সোম থেকে শনিবার অবধি আমার জীবনটা একেবারে ঘড়ির কাঁটার সাথে বাঁধা থাকে, কিন্তু এই রোববার দিনটাই আমার একটু আরাম করার দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরে বেশ রোদ ঝলমলে আকাশ, দেখে বেশ ভালোই লাগলো। এই বৃষ্টি বৃষ্টি করে না আর একদম ভাল লাগছিল না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চা বসালাম প্রথমেই। আর এই দিকে রোজ এই কীর্তিই করে, রোজ করে। তো যাই হোক, ঘরের সমস্ত কাজবাজ সেরে এখন স্নান ধান করে নিয়েছি। আজকে তো সকালে রান্নাবান্না করব না, আজকে বেলায় করব রান্নাবান্না। অন্যান্য দিন সকালেই রান্নাবান্না করি। সকালে রান্নাবান্না করে নিয়ে জানো তো বন্ধুরা, খুব ভালো হয়। একদিকে সারাদিন একদম কোনো আর কাজ থাকে না। তো যাই হোক, স্নান ধান করে নিয়েছি, করে এখন ছাদে এসেছি কাপড় জামা মিলতে। ছাদে কিন্তু বেশ রোদের তাপ ছিল। তো ছাদ থেকে নিচে এসে এবার টিফিনটা খেয়ে নেব। টিফিনে রুটির মধ্যে মাখন লাগিয়েছি, এটাই এখন খেয়ে নেব। তো টিফিনটা খাওয়া দাওয়ার পর ভাত বসিয়ে দিলাম। আর ভাতটা বসেই আগে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। রোববার দিন একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় আমাদের, মানে দেরি মানে ওই 2-2:30-র মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়েই যায়। তো যাই হোক, আর এইটা কী শাক আমি জানি না। আমাদের মাঠের পিছনটাতে, মানে আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে সেখানে অনেক হয়েছে, মা তুলে নিয়ে এসছে, সবাই নাকি খায়। তো এই শাকটা কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করব, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা কষছি। আর এদিকে মেয়ের একটুখানি মাংসটা একটু স্টু মতন করছি। আর আমুদি মাছ আনা হয়েছিল, আমুদি মাছটা ঝাল করলাম। আর মাংসটাকেও প্রেশারেই করে ফেলেছি একেবারে। আর এই শাকের তরকারিটা রান্না করেছিলাম এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব।